হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো এইমাত্র জাস্ট লাইভ শুরু হলো, এখন বাজে 9:22। দেখতে পাচ্ছ আমি কোলপাল স্টকটা চার্ট ওপেন করেছি, ডেলি টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি আগের বা ভিডিওতে বলেছিলাম যে এই স্টকটাতে আমি এন্ট্রি নিয়েছি প্রায় দিন 7 হয়ে গেল। তার মধ্যে গত 3 দিন তো এমনি বন্ধই গেছে মার্কেট, যেন শুক্র শনি রবি। সেই হিসেবে ধরো 4 দিন আগে আমি এই স্টকটাতে এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে। তো 2128 টাকা, মানে 23 টাকা আমার এন্ট্রি হয়েছে, আর ব্রোকারেজ নিয়ে 2128 টোটাল কেনা বাইং হয়েছে। তো বন্ধুরা, এখন দেখো স্টকটা 2138, 2138 40 ট্রেড করছে। এর যে সেক্টরটা আছে এফএমসিজি সেক্টরটাও দেখলাম ভালো রান করছে, চারটাও ভালো দেখলাম। তো এখন দেখা যাক কি হয়। পাশাপাশি আরও একটা স্টক নিয়ে বন্ধুরা আমি তোমাদের সাথে আলোচনা করব, আমি একটু লাইভ অ্যানালাইসিস করব। যদি সুযোগ বা সময় পাই তখন আসবো। এখন এই যেহেতু আমার এই ট্রেডটা রানিং চলছে, আমি এই ট্রেডের মধ্যে এন্ট্রি নিয়েছি মোটামুটি ধরো না 2299, 2300 হচ্ছে আমার টার্গেট। কিন্তু হ্যাঁ, যদি আজকে টার্গেট দিয়ে দেয় তো খুবই ভালো, আর যদি আজকে টার্গেট না দেয়, মোটামুটি ভালো জায়গায় যদি ভালো পজিশানে ক্লোজ করে, তাহলে আমি হোল্ড করতেও পারি স্টকটাকে, ঠিক আছে, ট্রেডটাকে হোল্ড করতে পারি। আর এই যে দেখছো লেভেলটা 2190, এই 2190 70 থেকে এই যে 2200, এই 2200টা হচ্ছে বন্ধুরা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এই স্টকটার একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আমার মনে হয় যদি 2200 পর্যন্ত যায়, এখানে আবার হয়তো স্টকটা রেজিস্ট্যান্স নিতে পারে, এখান থেকে আবার নিচে আসতে পারে। কিন্তু যদি 2200কে ব্রেকআউট করে দেয় বন্ধুরা, তাহলেও কিন্তু আমার এই যে এটা দেখছো 2299, আমি লাইন মেরে রেখেছি ব্ল্যাক কালারে, কালো কালারে, এই লেভেল পর্যন্তই টার্গেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে স্টকটার। এখন আমাকে দেখতে হবে যে এই 2200 কাছে এসেও কী করছে। যদি গড়বড় দেখি তাহলে আমি এখান থেকেই এক্সিট করে যাব, প্রফিট বুক করে যা প্রফিট থাকবে। আর যদি দেখি যে না 2200, এই যে দেখো ভীষণ ভীষণ এটা দেখতেই পাচ্ছ তোমরা, একটা দারুণ তৈরি করেছে, রেজিস্ট্যান্স নিয়েছে, দেখছো বহুবার রেজিস্ট্যান্স নিয়েছে এই স্টকটা। তাই একে যতক্ষণ না উপরে ক্লোজ দিতে পারছে, এর উপরে ক্লোজ করতে পারছে, ততক্ষণ আমার মনে হয় না 2299 মানে 2300 পর্যন্ত লেভেল পর্যন্ত যেতে পারবে। তো দেখা যাক, ওয়েট করব কি হয়, দেখি সারাদিন দেখি কি হয়। তবে হ্যাঁ, এটা ট্রেন্ডিং স্টক, আমার প্রফিটেবল স্টক বা ট্রেড বলতে পারো। এই ট্রেডটাকে আমি লসে কনভার্ট করব না, ঠিক সময় মতো বুঝলে বেরিয়ে যাবো, কারণ অলরেডি 7-8 দিন হয়ে গেছে, বেশি দিন আর বসে থাকবো না। তো দেখা যাক কী হয়। চলো পরে আবার আসছি, এখন পজ করে রাখছি, আবার পরে আপডেট নিয়ে আসছি। বন্ধুরা, একটু আপডেট নিয়ে এলাম তোমাদের কাছে। দেখো এখন লাইভ মার্কেট চলছে, 12টা 7 বাজে ঘড়িতে। তো দেখতেই পাচ্ছ আজকে তো একটা ভালো ইভেন্ট আছে, জানো আজকে দুর্দান্ত একটা ইভেন্ট আমাদের পশ্চিমবাংলায়। রেজাল্ট আউট হচ্ছে, আজকে গণনা চলছে। তো যাই হোক, এখন দেখো 12টা 7, 12টা বেজে 7। আমি কোলপালটা নিয়ে সকালবেলা স্টার্ট করেছিলাম, বলেছিলাম যে কোলপালে আমার এন্ট্রি নেওয়া আছে 2128 নিয়েছি, এবং বোকারিজ ধরে ওটা 2133 হচ্ছে। তো দেখো এখন 2160 দাঁড়িয়ে আছে আমার এই স্টকটা, লাস্ট হাই মেরে এসছে 2174। তো দেখা যাক কী হয়। আপাতত আমিও চাইছি যদি আরও একটু ওপরের দিকে যায় তো ভালো হয়, খুব ভালো হয়। 2200, এই যে 2200 দেখছো, এই যে লেভেলটা আমি রাখলাম 2200, এই 2200 লেভেলকে যদি ওপরে থাকে তো খুব ভালো হয়। তো দেখা যাক কী হয়, একটা ছোট্ট আপডেট নিয়ে তোমাদের কাছে আমি এলাম। আর বন্ধুরা, আজকে যদি ধরো আমার এই স্টকটা মোটামুটি ওপরের দিকেই ক্লোজিংটা দেয়, তাহলে আমি আগামী আমার তো ছিল 2040, ঠিক আছে, 2040 ধরো এইখানে, এইখানটাতে আমার, মানে এই যে লাল ক্যান্ডেলটা দেখছো, এই লাল ক্যান্ডেলটা 12ই মার্চের এই হাইটা যে মেরেছিল, ওপেন হয়েছিল, হাই বা ওপেন, এই 2040 আমার এসএল ধরা ছিল, ঠিক আছে। তো আমি এটাকে আজকে যদি ওপরেই, হ্যাঁ, 2160 ফাটের ওপরে বা একটু নিচেও হতে পারে, জানি না কোথায় ক্লোজ হবে, ক্লোজিংটা দেখতে হবে যাকে। তাহলে আমার এসএলটা কিন্তু আমি এই যে কালো রঙের বর্ডার দেখছো, এই যে লেভেলটা 2099 মানে 100, আমার এটাই হবে আমার এসএল, ঠিক আছে। এর নিচে একটা ডেলি ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, এবং নেক্সট দিন যদি দেখি পরের ক্যান্ডেল খুলে যদি আগের ক্যান্ডেলে মানে যে ক্যান্ডেলটা আজকে ক্লোজ করবে তার নিচে যদি ট্রেড করতে থাকে, তাহলে বেরিয়ে যাবো, এক্সিট করে দেবো। তো চলো দেখা যাক কী হয়, এখনও ওয়েট করি, সবে 12টা 9-10 হয়েছে। আবার তোমাদের কাছে পরে আসছি আপডেট নিয়ে। আর অন্য স্টক নিয়ে আজকে কিছু আলোচনা করলাম না, আজকে এমনি এক্সাইটেড আছি, আজকে আমাদের এখানে রেজাল্ট আছে পশ্চিমবাংলায়। তা বুঝতেই পারছো, সেটাও খবরটাও শুনছি, পাশাপাশি ট্রেডিং নিয়েও ব্যস্ত আছি। চলো পরে আসছি আবার নতুন আপডেট নিয়ে, ওকে বন্ধুরা। এখন মোটামুটি বুঝতে পারছো মার্কেট একদম ক্লোজের মুখে। দেখো এখন 3:27 হয়ে গেছে, মার্কেট ক্লোজ করতে চলেছে। লাস্ট আপডেটটা তোমাদের দিয়ে দিচ্ছি। আমি যে কোলপাল ট্রেডটা নিয়েছিলাম স্টকে গত সপ্তাহে, দেখো এখনও ট্রেড করছে 2173 টাকায় ট্রেড করছে, ঠিক আছে। সুতরাং আমি আজকেও মালটা কিন্তু আমি এই ট্রেডটা থেকে কিন্তু এক্সিট করলাম না, আজকেও হোল্ড করছি বন্ধুরা। কারণ আমার মনে হচ্ছে
কালকে একটা ভালো রকম পারফরমেন্স দেখতে পারবো। তবে হ্যাঁ, একটু বলে দিই, এই যে দেখছো, এই যে আগের দিন আগে সকালবেলার দিকে আমি বলেছিলাম যে এই 2200 এই যে লেভেলটা 200 এই লেভেলটা না, এই যে এটা একটা বড় রেজিস্ট্যান্স, এইটাকে যদি ব্রেকআউট করে স্টে করে যায়, মানে সাস্টেন করে যায় প্রাইস, তাহলে কিন্তু প্রাইস আমার এই যে 2299 মানে 300 পর্যন্ত লেভেল পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দেখো 2175 টাকা 20-40 পয়সাতে এখন ট্রেড করছে। তো প্রায় ক্লোজিংয়ের মুখে চলে এসছে। লাস্ট আপডেট তোমাদের দিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু কন্টিনিউ করছি এই ট্রেডটাকে, কিন্তু কন্টিনিউ করছি, ক্যারি ফরওয়ার্ড করে রেখেছি। আজকেও কিন্তু আমার এই ট্রেড হোল্ড করছি। আমার মনে হচ্ছে একটা ভালো পারফরমেন্স এই কোলগেট পামোলিভ দেবে, আমাকে দিতে পারে বলে মনে হচ্ছে। আগামীকাল নেক্সট দিন দেখা যাক কী হয়। তো চলো আমি এই ভিডিওটা এখানেই শেষ করি। আর হ্যাঁ, এটা তো লাইভ রেকর্ডিং করছি, এই রেকর্ডিংটা আমি আজকে আপডেট করে দেবো, তোমরা অবশ্যই দেখবে। এবং আমি যেভাবে শিখছি, মানে এটা তো আমি শিখছি, আগে বলেছি তোমাদের, নিজেই আমি শিখছি। আমার এই যে অ্যানালাইসিস এবং এই যেভাবে আমি এন্ট্রি নিচ্ছি, অ্যানালাইসিস করছি, এন্ট্রি নিচ্ছি, এসএল ঠিক করছি, টার্গেট ঠিক ধরছি, এগুলো কতটা কি ঠিক বা ঠিক নয়, বা আমার কিছু ভুল হচ্ছে কি না, তোমরাও একটু আমাকে কমেন্ট করে জানিও, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় একটু কমেন্ট করে জানিও। তাহলে আমাদের সঙ্গে একে অপরের একটা ভালো যোগাযোগ থাকবে, আমরা নিজেরা নিজেদের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো একে অপরের থেকে, ঠিক আছে? হ্যাঁ, তো আপাতত তো প্রফিটে রান করছি আমি, তো দেখা যাক কী হয়। আমি কিন্তু বন্ধুরা একটাই করে ট্রেড নিচ্ছি, কারণ আমার পোর্টফোলিও একটাই ট্রেড, ঠিক আছে? পোর্টফোলিওতে একটাই স্টক, কারণ আমি এখন যেহেতু ট্রাই করছি, শিখছি, অনেক কিছু শেখার আছে, তাই আমি পোর্টফোলিওতে 8-10টা স্টক তুলতে চাই না, ওইভাবে কাজ করতে চাই না। দেখো 2179 এখন দেখাচ্ছে, 76, 79, 80 এরকম দেখাচ্ছে। তো যাই হোক, মোটামুটি লাস্টের দিকে আবার একটু বাড়লো, কোথায় গিয়ে দাঁড়াবে বলা যায় না, দেখা যাক। তবে আমি খুব আশাবাদী না, শেয়ার ট্রেডিংয়ে আশাবাদী বলে কিছু নেই। টেকনিক্যালি আমি অনেক দিন ধরে এটাকে হোল্ড করে আছি, এই জন্যই আমি জানি, আমি বুঝতে পেরেছিলাম, তাই আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার মনে হয়েছিল যে এই স্টকটা আমাকে প্রফিট দেবে। এখনও পর্যন্ত স্টকে যতগুলো আমি ট্রেড করলাম সবই প্রফিটেবল ট্রেড হয়েছে আমার। এটাও কী হয় দেখা যাক। এখন এটাতে আমি প্রফিটই আছি, বাট আমার টার্গেটে এখনও পৌঁছায়নি। আমি আমার টার্গেট পর্যন্ত একটু ওয়েট করব। তো চলো দেখা যাক কী হয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা একটু বলে দিন, খুবই ইম্পর্টেন্ট কথা, যে এটা শুধুমাত্র লার্নিং পারপাসে। আমি নিজেও একজন লার্নার, আমি শেয়ার ট্রেডিং শিখছি, একা একা ট্রাই করছি, অ্যানালাইসিস করছি, এবং কী করছি, কতটা কী ঠিক হচ্ছে না হচ্ছে, সবটাই আমি তোমাদের সাথে, আমার ভিউয়ার, সাবস্ক্রাইবার, বন্ধুর মতো আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি, এই রেকর্ডিংটা শেয়ার করছি। লাইভ ট্রেডিং চলছে, এখন লাইভ মার্কেট চলছে, এক্ষুনি 30 কমপ্লিট হয়ে গেল। দেখো মার্কেট দেখো 15টা 30, মানে 3টে 30, 3:30 ক্লোজ হয়ে গেল। তো সুতরাং মাথায় রাখবে বন্ধুরা, যেটা বলছিলাম, যে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড নই, আমি কোনো রেকমেন্ডেশন করছি না। যদি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে, মনে হয় যে এটাতে কিছু শেখার আছে, তোমরা কিছু নিতে পারবে এটা থেকে, তাহলে অবশ্যই একটা ভালো লাগলে একটা লাইক দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো নেক্সট দিন আবার নতুন কোনো স্টক নিয়ে আবার আমি অ্যানালাইসিস করবো, তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই সেটা যদি সম্ভব হয় তোমরা তোমাদের মতামত জানিও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই শত শত ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।